ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং ব্রাং সবুদায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 12 ফেব্রুয়ারি 2025 বুধবার, 29শে মাঘ শুক্লপক্ষ পূর্ণিমা। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করবে 7টা 35 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তারপরে সিংহ রাশিতে গমন করে যাবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 7টা 35 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর মঘা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব এবং দুটি রাশির প্রভাব আপনারা পেতে চলেছেন। লাইক শেয়ার কমেন্ট করার জন্য আপনাদের অনুরোধ রইল। কমেন্টে লিখুন আপনারা ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন। ভালো থাকবেন, ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাব। আজকের দিনটা যেহেতু বুধবার, জ্ঞান অর্জনের দিন। যারা ব্যবসা বাণিজ্য করেন ভালো ফল পেতে যাচ্ছেন। নতুন পরিকল্পনা গ্রহণ করার দিন। ভালো যোগাযোগ তৈরি করতে পারেন, অনুকূল দিন হবে। বন্ধুদের সাথে সাক্ষাৎকার করার ক্ষেত্রে অত্যন্ত শুভ দিন হতে যাচ্ছে। যারা প্রকাশনা, মুদ্রণ এবং মিডিয়া সংক্রান্ত বা প্রেস রিলিজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন। যারা ওষুধ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। মিথ্যা কথা বলা, নিষ্ঠুরতা, অসহিষ্ণুতা এড়িয়ে চলুন, বাজি ধরতে যাবেন না। অশ্লেষা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে আজকের দিনে 7টা 35 মিনিট রাত্রিবেলা পর্যন্ত, এই নক্ষত্র কিন্তু একটু ভয়ঙ্কর নক্ষত্র। যুদ্ধংদেহী মনোভাব থাকলে প্রবলেমে পড়তে পারেন। আত্মার প্রার্থনার জন্য অত্যন্ত শুভ। ধ্বংসাত্মক কার্যকলাপ করতে যাবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না, প্রবলেম হতে পারে বড় ধরনের। মঘা নক্ষত্র দিয়ে 7টা 35 মিনিটের পর থেকে রাত্রিবেলা সারা রাত্রিও চলতে থাকবে চন্দ্র। এক্ষেত্রেও বলবো মঘা নক্ষত্র একটু নিষ্ঠুরতম নক্ষত্র। মন্দ কাজ, প্রতারণার কাজ, সংঘাতে জড়িয়ে পড়া এই সমস্ত কোনো হয়ে থাকে, তাই সতর্কতার দরকার আছে। শত্রু ধ্বংস করার ক্ষেত্রে অত্যন্ত শুভ। আগুন, বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্ক থাকবেন। এমন কোনো কাজকর্ম করবেন না যাতে আপনার কপালে কুখ্যাতি জুটে যায় এবং আইন আদালত বা পুলিশি হাঙ্গামার মধ্যে পড়তে হয়। ভ্রমণ করার ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে। ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 6টা 10 মিনিটে এবং সূর্যাস্ত হবে 5টা 32 মিনিটে সন্ধ্যার সময়। পূর্ণিমা থাকছে 7টা 22 মিনিট পর্যন্ত সময়। সেক্ষেত্রে যারা কারিগর শিল্পের সঙ্গে যুক্ত আছেন, অলঙ্কার শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। জল, বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন। পশু পাখির লালন পালন করেন ভালো ফল পাবেন। প্রতিবার তিথি এরপরে পড়ছে 7টা 22 মিনিট রাত্রিবেলার পর থেকে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। বাড়ি নির্মাণের জন্য কথাবার্তা এগোতে পারেন, ভালো ফল পাবেন। শুভ উদ্যোগ যা কিছু আছে সেক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে নিতে হবে। বাড়িতে কোনো ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সৌভাগ্য যোগ থাকছে আজকের দিনে 8টা 7 মিনিট রাত্রিবেলা পর্যন্ত। সুখ সুবিধা ভরপুর থাকবে, সেটাকে নিজেদের মতো করে গ্রহণ করার চেষ্টা করতে হবে। পজিটিভ থিঙ্কিং করে চলুন, স্বাচ্ছন্দ্যময় জীবন হবে, উপভোগ্য হবে। শ্রবণ যোগ এরপরে শুরু হতে যাচ্ছে। কামোত্তেজক শরীর হতে যাচ্ছে। আপনার আচরণের মধ্যে সংবেদনশীলতা থাকার দরকার আছে। যারা কনসিভ করতে চাইছেন, সন্তান ধারণ করতে চাইছেন, আজকের দিনটা ভালো। যৌন লিপ্সা আপনাদের বাড়বে এবং কামোত্তেজক শরীর হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছে। বৃষ্টিকরণ থাকছে 7টা 5 মিনিট পর্যন্ত সকালবেলা। হৃদয়হীন কাজকর্ম করবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে। ববকরণ এরপরে শুরু হবে এবং রাত্রিবেলা 7টা 22 মিনিট পর্যন্ত চলতে থাকবে। যারা সাহসিকতা কাজের ক্ষেত্রে কেরিয়ার গড়তে চাচ্ছেন আজকের দিনে অ্যাপ্লিকেশন দাখিল করতে পারেন, ভালো ফল পাবেন। আর কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। এরপরে বালবকরণ শুরু হতে যাচ্ছে 7টা 22 মিনিট রাত্রিবেলার পর থেকে সারা রাত্রি থাকবে। সাহসিকতার কাজ, খেলাধুলার কাজের ক্ষেত্রে ভালো হবে। লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, নতুন কোনো পাঠ্যক্রম শুরু করতে চাইছেন, করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে দিশা সুর থাকছে উত্তর দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনে। যারা ব্যাংকিং সংক্রান্ত কাজকর্ম করেন, চিকিৎসক বন্ধু, বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছেন, ব্যবসায়ী বন্ধু, যারা কয়লা, তেল, পেট্রোল, কেরোসিন এবং জমি জায়গা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মেরিন সেক্টর,
জল পরিবহন সংক্রান্ত কাজকর্ম, ইরিগেশন সংক্রান্ত কাজকর্ম, সেলসম্যান, আপনি এজেন্ট, লেখক, জ্যোতিষ বিভাগের সঙ্গে কাজকর্ম করেন, আপনি কেরানি বা আপনি সুতো কালি কাগজের সম্পর্কিত কাজকর্ম করছেন, পরিচালক, অ্যাডমিনিস্ট্রেটর, আইএএস, আইপিএস, ডাব্লিউবিসিএস অফিসার, বিনিয়োগ ব্যবসা বাণিজ্য করেন, স্টক এক্সচেঞ্জের সঙ্গে যুক্ত আছেন, স্বর্ণালঙ্কারের ব্যবসা বাণিজ্য করছেন, ফরেস্ট অফিসার আপনি, সিনেমার, থিয়েটার, টিভি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিরেক্টর, চিকিৎসক, ঔষধ এবং কেমিক্যাল ফ্যাক্টরির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ফুড এবং ড্রিঙ্কসের ব্যবসা বাণিজ্য করছেন, পলিটিক্যাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, পলিটিশিয়ান আপনি, রেস্টুরেন্ট ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। আপনি স্পিরিচুয়াল টিচার, সাইকোলজি বিভাগ নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। হোস্ট এবং হোস্টেস, রিভার সংক্রান্ত কাজ বা লেক সংক্রান্ত ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন। যারা এডুকেশনিস্ট, ভালো ফল পেতে যাচ্ছেন। চাইল্ড কেয়ার নিয়ে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি নিয়ে কাজকর্ম করছেন, ক্রিয়েটিভ আর্টিস্ট এবং রিয়েল এস্টেটের এজেন্ট, আপনি ভালো ফল পাবেন। ট্র্যাডিশনাল মিউজিয়াম নিয়ে বা রিলিজিয়াস অ্যাক্টিভিটিস নিয়ে যারা কাজকর্ম করেন, অত্যন্ত ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে রাত্রিবেলা 7:35 পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 7:35 পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 7:35 পর্যন্ত মূলা নক্ষত্র, পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। 7:35 রাত্রিবেলার পর থেকে উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম 3 পদ, শোভনা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদের মধ্যে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 7:35 পর্যন্ত যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, আপনারা হচ্ছেন বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা। 7:35 পর থেকে মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 7:35 পর্যন্ত ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। 7:35 পর থেকে মকর রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 4:29 থেকে 5:20 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত নেই। অমৃতকাল থাকছে আজকের দিনে 5:55 থেকে 7:35 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে 1:44 থেকে 2:30 পর্যন্ত সময়। এই শুভ সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 6:10 থেকে 7:41 পর্যন্ত সকালবেলা। 9:57 সকালবেলা থেকে 11:28 পর্যন্ত সকালবেলা। 3:15 বিকালবেলা থেকে 4:46 পর্যন্ত সময় এবং 6:22 রাত্রিবেলা থেকে 8:54 রাত্রিবেলা এবং মাঝরাত্রি 1:57 থেকে 6:10 পর্যন্ত সময় কাজে লাগাতে পারেন। মহেন্দ্র যোগ থাকছে আজকের দিনে 1:44 থেকে 3:15 পর্যন্ত সময়। দুপুরবেলা এবং রাত্রিবেলা 8:54 থেকে 10:35 পর্যন্ত সময়। এই শুভ সময়গুলো যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজেই লাগাতে পারেন, ভালো ফল পাবেন। ফাটকা, শেয়ার মার্কেট, লটারিতেও নিবেশ করতে পারেন, এই সময়গুলো ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে, সেই সময় করলে ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন, স্থান পরিবর্তন করবেন, লিখিত চুক্তি করবেন, ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন, প্রকাশনা, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, অ্যাকাউন্টিং কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বস্তুদের ব্যবসা বাণিজ্য করছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6:10 থেকে 7:07 পর্যন্ত সকালবেলা, 12:48 দুপুরবেলা থেকে 1:44 পর্যন্ত দুপুরবেলা এবং 7:38 রাত্রিবেলা থেকে 8:41 পর্যন্ত সময় এবং ভোররাত্রি 3টে থেকে 4:03 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ অয়েল, মেটাল নিয়ে কাজকর্ম করেন, তামা, সীসে, লোহা, টিন, এই সমস্ত মেটাল নিয়ে কাজকর্ম করছেন, বিশেষ করে ভূগর্ভস্থ অয়েল, পেট্রোলিয়াম এবং লুব্রিক্যান্ট সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন,
বা যারা স্পেয়ার পার্টসের কাজকর্ম করেন, গাড়ি বা যানবাহনের, আর ফিক্সড ডিপোজিট গ্রহণ করতে চাইছেন, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, বা যারা চামড়ার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, কোল্ড ড্রিঙ্কস বা শীতল পদার্থের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, মাছের ব্যবসা বাণিজ্য করছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আমি বলবো 8টা 4 মিনিট থেকে 9টা 1 মিনিট পর্যন্ত, 2টো 41 মিনিট থেকে 3টে 38 মিনিট বিকালবেলা, এবং 9টা 44 মিনিট রাত্রিবেলা থেকে 10টা 47 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, 5টা 6 মিনিট ভোররাত্রি থেকে 6টা 10 মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা সংগ্রামের সঙ্গে যুক্ত আছেন, প্রেম প্রীতি ভালোবাসা বা রোমান্সের সঙ্গে যুক্ত আছেন, বিবাহ সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্যগীত, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা কনসেপ্ট করতে চাইছেন, বা যারা খাবার দ্রব্য বা মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করছেন, অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 11টা 51 মিনিট থেকে 12টা 48 মিনিট পর্যন্ত দুপুরবেলার সময়টা, এবং সন্ধ্যার পরে 6টা 35 মিনিট থেকে 7টা 38 মিনিট পর্যন্ত সময়, এবং মাঝরাত্রি 1টা 57 মিনিট থেকে ভোররাত্রি 3টে পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 11টা 51 মিনিট থেকে 1টা 16 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। আর এই সময়কালের মধ্যে দুর্মুহূর্ত থাকছে 11টা 28 মিনিট থেকে 12টা 14 মিনিট পর্যন্ত, রাহুকালের মধ্যেই পড়ে যাচ্ছে। অত্যন্ত বাজে সময়, বাজে সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, ডিড সাইন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না। কালবেলা থাকছে আজকের দিনে 9টা 1 মিনিট থেকে 10টা 26 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে আজকের দিনে 11টা 51 মিনিট থেকে 1টা 16 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে ভোররাত্রি 3টে থেকে 4টে 35 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। যদি কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই এই বাজে সময়গুলো শুভ সময় থেকে বাদ দিয়ে যে সময় আপনি পাবেন সেই সময়গুলো ব্যবহার করতে থাকবেন, আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।